রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার শ্রদ্ধা জানাতে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয়। এর আগের দিন সন্ধ্যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন শেষে ফেরার পথে হামলার শিকার হন রোকেয়া প্রাচী। এই দুজনের ওপর হামলার ঘটনায় সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এই সমবেদনা জানান তিনি। পোস্টে সজীব ওয়াজেদ লিখেন, যারা শোক দিবসে বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। শোক দিবস পালনের জন্য যারা সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় সাহস নিয়ে বিশাল জনসমাগম করতে পেরেছেন সেজন্যও তাদের ধন্যবাদ জানান তিনি। জয় বলেন, আজ আমাদের জন্য একটি কলঙ্কময় দিন। জাতির পিতা এবং আমার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই দিন শ্রদ্ধা জানাতে আসা অসংখ্য মানুষকে আটকে রেখে মারধর করা হয়েছে। কাদের সিদ্দিকী ও রোকেয়া প্রাচী সহ যারা এই হামলায় আহত হয়েছেন তাদের সকলের প্রতি সমবেদনা জানান সজীব ওয়াজেদ জয়।